আমি কত কষ্ট করে এই বাচ্চাগুলিকে পড়ালেখা করেছি এটা আমি জানি। নাসিরউদ্দিন পিন্টুকে যখন এই মিথ্যা মামলায় হত্যা করা হয় ওই দিন থেকেই আমি বলে আসছি যে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। নাসিরউদ্দিন পিন্টু যখন এই রিমান্ড শেষ করে আদালত প্রাঙ্গণে এসেছিলেন, আপনারা দেখেছেন তার অবস্থা কি ছিল, অনেক ফুটেজ আছে কিভাবে তাকে দুই হাত উপরে শিকল না কি দিয়ে বেঁধে রাখে, এখনকার যে বলে আয়না ঘর, তখনই নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এই আয়না ঘরেরই বলেন। আর অনেক জায়গায় নাসিরউদ্দিন পিন্টুকে নেওয়া হয়েছিল এই বিএনপির মানুষদেরকে ফাঁসানোর জন্য, কিন্তু নাসিরউদ্দিন পিন্টু বলে গেছে আমাকে যত টর্চার করেন আমার জীবনই হয়তো নিয়ে নিতে পারবেন, কিন্তু আমাকে দিয়ে কোনো অন্যায় কথা বলাতে পারবেন না, আমি কোনো কারো বিরুদ্ধেই সাক্ষী দেব না, এবং আমি মরে গেলেও কখনো আমি এই কথা বলবো না, আমাকে মেরে ফেলতে পারেন। অনেকভাবেই নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে এই মামলায় অনেক টর্চার করা হয়েছিল। এই মিথ্যা মামলায় আমরাও বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। সব সময় আমার লালবাগের হাজারীবাগের বাসার সামনে একদিকে তাপস আমাদের এই আসনটা কেটে নিয়ে গেছিল, আরেকদিকে এই কুখ্যাত হাজি সেলিম, এরা সব সময় আমাকে আমার বাচ্চাদের পিছনে বিভিন্ন সংস্থা দিয়ে কিভাবে টর্চার করেছে বলতে পারবো না। আমার ভাগনাকে উঠে নিয়ে গেছিল, এখন দুবাই চলে গেছে, ডিবিতে নিয়ে ওকে চোখ বেঁধে কিভাবে ওকে নির্যাতন করা হয়েছিল সারা রাত, ওকে মারতে আমি ওর পিছনে যখন ওর সহ আমাদের বাসায় আসলো আমাকে ও বিভিন্নভাবে হুমকি দেওয়ার জন্য ওকে বেঁধে নিয়ে আসে ওই তৎকালীন ডিবি খায়ের। তারপর আমি দেখি ও ন্যাংরাইতেছে, আমি বলতো ওকে কি মারছে নাকি, ও ভয় কিছু বলতে পারে না ওনাদের, কারণ ওকে ভয় দেখে নিয়ে আসা হয়েছে যে যদি বলস তোর খালার কাছে তোকে করস ফায়ার দিব। আমাদের বিভিন্নভাবে এইভাবে হুমকি দেওয়া হতো বাচ্চাদের নিয়ে। আমি কাউকে বলতে পারি নাই, আমাদের এলাকার মানুষ কেউ বলি নাই, নেতা কর্মীকে কাউকে বলি নাই যেন অন্যরা ভয় পেয়ে না যায়, কারণ আমার এই অবস্থার কথা বললে ওনারাও ভয় পেয়ে যাবে, মনোবল হারিয়ে ফেলবে, যে কারণে আমার উপরে সব নিয়ে আমি খালি কেউ করলে আমি লুকায় যে আমার বিরুদ্ধে যে কেস হয়েছে শুধু নাসিরউদ্দিন পিন্টুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, আমার উপরে যে কেস হয়েছে যে সেলিম, আমি লুকায় আমার ভাই দীপু নিয়ে যাইতো আমাকে হাজিরা দেওয়ার জন্য, কাউকে বলতে দেয় নাই কখনো যে আমার কথাটা বইল না হলে অত্যাচারের মাত্রা আরো দিবে। এই নাসিরউদ্দিন পিন্টুকে যখন এই মিথ্যা মামলায় হত্যা করা হয় ওই দিন থেকেই আমি বলে আসছি যে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। তখনও তৎকালীন ওই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও বিভিন্নভাবে করেছে, পিন্টুর বউ কেন এটা বলতেছে যে হত্যা করেছে। আমার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, আমার এই ছেলের পড়ার টাকাটা এনবিআর থেকে নিয়ে গেছে। আমি এনবিআর এর কমিশনারের সাথে দেখা করেছি, তার নিচের যে পোস্ট ওনাদের সাথে দেখা করেছি, আমার ম্যানেজার কিরণকে নিয়ে দৌড়াদৌড়ি করেছি, কিন্তু ওর পড়ার টাকাটা পর্যন্ত নিয়ে গিয়েছে। আমি কত কষ্ট করে এই বাচ্চাগুলিকে পড়ালেখা করেছি এটা আমি জানি। না ওর বাবা সবসময় বলতো আমি তো ওদের পড়ালেখার খবর নিতে পাই না, তুমি নিবা। এই যখন আমার সাথে যখন রাজশাহী কারাগারে নিয়ে যাওয়া হয় তখন আমি যখন এই নামের কথা বলতে গেলাম তখন বলতে তুমি আসো, তুমি দেখবা। আমি এই ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে আবেদন জানাই, যারাই এই হত্যার সাথে জড়িত, আপনারা এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট পেয়েছেন, সকল হত্যাকারীকে অবিলম্বে আপনারা এই হত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে আসবেন।